দাস প্রথার ব্যাপক প্রচলন ছিল। দাস প্রথা কিন্তু এমন প্রথা, যিনি আমার দাস তাকে কিন্তু মন মতো খাটিয়ে নিয়েছে, 24 ঘন্টা খাটাতে পারে, কিন্তু তাকে কোনো পারিশ্রমিক দিতে হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দাস প্রথাকেই টোটালি বন্ধ করেছেন, যদি দাস বলতেন। প্রথা তিনি বিলুপ্তি ঘোষণা করলেন জি। এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত করলেন এবং বললেন, আল্লাহ পাক ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদম। এরা হচ্ছে সবাই বনি আদম শ্রেষ্ঠতম সৃষ্টির সেরা, অর্থাৎ শ্রমিক মালিক যারাই আছেন সবাই কিন্তু সৃষ্টির দিক থেকে আল্লাহর কাছে সমান। তবে কিছু কিছু ক্ষেত্রে মালিকও তার শ্রমিকদের অধিকার যেমন বুঝে নেবেন, আর শ্রমিকও ঠিক তার অধিকার মালিকের কাছ থেকে বুঝে নেবেন। এটা দুজনকে এই প্রাপ্য বুঝে নেওয়ার মতো অনুমতি দেওয়া হয়েছে। আপনি দেখুন 1886 সালের 1 মে আপনার আমেরিকায় যে মেহনতি শ্রমিকদের একটা অধিকার নিয়ে 8 ঘন্টা কাজের দাবিতে এই অধিকার প্রতিষ্ঠার জন্য তখন সংগ্রাম করলো। 1886 সালের পর থেকেই কিন্তু শ্রমিকদের একটু একটু মর্যাদা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হলো। আজও পর্যন্ত শ্রমিকদের সেই মজবুত টিকসই কোনো ধরনের কোনো অধিকার তাদের কোথাও কখনো কোথাও নেই। প্রতিষ্ঠিত নেই। কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়েছে একটা নিঃসন্দেহে। টেকসই কামাত পর্যন্ত শ্রমিকদের যা যা দরকার, এবং তাদের ব্যাপারে তাদের পারিবারিকভাবে তাদের চিকিৎসার ক্ষেত্রে তাদের অসুস্থ ছুটি, সেট আপ, বোনাস, ওভারটাইম সব ব্যাপারে কিন্তু হাদিস শরীফে দিক নির্দেশনা দিয়েছে।